যুদ্ধ করত তাহলে পঞ্চপাণ্ডবের নির্মূল হয়ে যেত সেকেন্ডের মধ্যে। কেউ পঞ্চপাণ্ডবকে দেখতে পেত না। এ চালটাকে চাললো কৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হবে, রাত্রিবেলা কুন্তিকে নিয়ে গেলেন কর্ণের কাছে কৃষ্ণ। ঘটকালি কিরকম দেখো, একে বলে ঘটক। আমি বাইরে লুকিয়ে দাঁড়াবো, তুমি গিয়ে কর্ণের কাছে এই এই কথা বলবে। যেই কুন্তিকে দেখতে পেয়েছিল, একটু বলে নি জায়গাটা, যেই কুন্তিকে দেখতে পেয়েছে কর্ণ ক্রোধে অগ্নি প্রজ্বলিত। এই রাগে কর্ণ ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধন, দুঃশাসন এদের সঙ্গে হাত মেলালেন, শুধু এই একটাই রাগে, কুন্তির ওপর রাগ করে। কিন্তু কুন্তি মা তো কৃষ্ণের পরামর্শে চলে। চতুরের শিরোমণি কৃষ্ণ, তুমি যার সারা রাত ভেবে রাখবে, সকালে গিয়ে দেখবে সব উল্টো। এর নাম কৃষ্ণ। কি তুমি যা ভাববে সব উল্টে দেবে, গুটি অন্যদিকে দিয়ে দেবে। কুন্তি মা গিয়ে বলছে, কর্ণ আমায় ক্ষমা কর বাবা। কিসের জন্য, কিসের জন্য ক্ষমা করব? আমি সত্যি তোর প্রতি অবিচার করেছি। কর্ণ বললেন, তুমি ফিরে যাও। মা বলতে দ্বিধা পাচ্ছিস? আমি কোনো কথা বলবো না আজকে, তুমি ফিরে যাও। যতদিন আমি পরশুরাম শ্রী গুরুদেবের কাছ থেকে অস্ত্র শিক্ষা শেষ না করবো, আমি তোমার সঙ্গে কথা বলবো না। চলুন, দেখতে দেখতে এমন যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে গেল কর্ণ, পরশুরামও বলতেন, তুই আমার থেকেও ভালো ধনুর্ধর। কিন্তু একদিন কর্ণ বসে বসে গুরু ধ্যান করছে। জায়গাটা একটু মনে রাখুন। আপনারা তেঁতুলে বিছে দেখেছেন তো? তেঁতুলে বিছে লম্বা লম্বা হয়, চওড়া চওড়া, এইরকম বড় বড়, বেশ পুরনো হলে তেঁতুলে বিছে। সেই তেঁতুলে বিছে একটা কর্ণের কোলের মধ্যে গুরুদেব পরীক্ষা করবার নিমিত্তে করেছে। কর্ণ চোখ বন্ধ করে আছে, চোখ খুলে দেখছে বিছে। একটু ভয় পাচ্ছে না দেখে এই পরশুরাম চমকে উঠল। সত্যি করে বলো কর্ণ, তুমি ব্রাহ্মণ নয় কেন? ব্রাহ্মণের এই সাহস হবে না, এ সাহস একমাত্র ক্ষত্রিয়ের হয়। ধরা পড়ে গেল কর্ণ, আমি ক্ষত্রিয় সন্তান। যখনই ধরা পড়ে গেল, পরশুরাম অভিশাপ দিল, তুই আমার সঙ্গে প্রতারণা করলি। আমি জীবনে আমার গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, ব্রাহ্মণ ছাড়া কাউকে অস্ত্র শিক্ষা দেব না। তুই আমার কাছে মিথ্যে কথা বলে মিথ্যা আশ্রয় করলি। শুনে রাখ, এই মিথ্যার জন্যই তুই শেষ হবি। চরম মুহূর্তে তোর রথের চাকা বসে যাবে, তুই যুদ্ধবিদ্যা ভুলে যাবি। তখনও কর্ণ বলছে, এতে কোনো অসুবিধে নেই, গুরু আজ্ঞা বলবান, গুরু কৃপা যদি থাকে ও সব ঠিক হয়ে যাবে। দিন যায়, মাস যায়, বছর যায়। এদিকে হঠাৎ ঢাঁটরা পড়ে গেল দ্রৌপদীর স্বয়ংবর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দ্রৌপদীর স্বয়ংবরে সবাই এসছে। অর্জুন অনেক পরে প্রথম লক্ষ্য ভেদ কে করেছিল, এই গোপন কথাগুলো শুনে রাখুন। মহাভারতে তো পাবেন না, এগুলো সব গোপন রয়ে গেছে। প্রথম লক্ষ্য ভেদ করেছিল কর্ণ। দ্রৌপদীকে বিয়ে করার ক্ষমতা ছিল একমাত্র কর্ণের, কিন্তু কৃষ্ণের চাল সব গুটি ঘুরি দিল। পারবেন সহ্য করতে? কর্ণ যখন লক্ষ্য ভেদ করেছে, সমস্ত রাজারা হাততালি দিয়ে বললে, কর্ণ কি, কর্ণ মহারাজ কি। দ্রৌপদী বলছে, আপনাদের লজ্জা করছে না? যার জন্মের ঠিক নেই সে আমাকে বিয়ে করবে? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে কর্ণের মাথায় বজ্রাঘাত ভেঙে পড়ে গেল। আমার জন্মের ঠিক নেই?
কারো দিকে তাকাচ্ছে না কর্ণ, শুধু চোখ থেকে টস টস করে জল পড়ছে। আর মাঝে মাঝে আর চোখে দেখছে কুন্তির দিকে, কিছু একটা তো বলবে মা, মা নিশ্চয়ই একবার বলবে, ওরে ও আমার কুমারী বেলার সন্তান, মা নিশ্চয়ই একবার হলেও বলবে। কিচ্ছু বলছে না। চুপচাপ স্বয়ম্বর সভা থেকে চোখের জল মুছতে মুছতে কর্ণ ফিরে গেল। হাত মেলালেন দুর্যোধন দুঃশাসনের সঙ্গে। তীব্র প্রতিশোধ নিতে হবে আমাকে, এই অপমান আমি জীবনে সহ্য করব না। আমার জন্মের ঠিক নেই। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন কুন্তিকে নিয়ে গেলেন কৃষ্ণ দ্বিতীয়বার, কর্ণের কাছ থেকে প্রাণ ভিক্ষা চাও, না হলে তোমার ছেলেরা বাঁচবে না কেউ। কৃষ্ণ তো জেনে গেছে যে কর্ণ পরশুরামের শিষ্য, যার একটা অঙ্গুলি হিলনে কুরুক্ষেত্রের যুদ্ধ একদিনে বন্ধ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুন্তি গিয়ে বলছে কর্ণ তুই তো আমার ছেলে, লজ্জা করে না তোমার? সেদিন স্বয়ম্বর সভায় সামান্য একটা রমণী দ্রৌপদী যখন বলল যে কর্ণের জন্মের ঠিক নেই, তাকে আমি বিয়ে করব না, তুমি একবারও বলেছিলে কর্ণ আমার ছেলে? তুমি তো মা, মা কি কখনো আলাদা হয় বলো মা? তুমি একবারের জন্য বলেছিলে কর্ণ আমার ছেলে। তুমি যদি একবার বলতে কর্ণ আমার ছেলে, আমি ছুটে গিয়ে তোমার পা দুটো জড়িয়ে ধরতাম মাগো। এই তীব্র অপরাধ আমি মাথা পেতে নিয়েছি। তুমি শুনে রাখো, যত চেষ্টাই করো কুরুক্ষেত্রের যুদ্ধের পর তুমি পঞ্চপাণ্ডবের মুখ আর দেখতে পাবে না। কর্ণ, ও কাজ তুই করিস বাবা। শোন, আমি না স্বীকার করলেও বিধাতার খাতায় তুই আমার সন্তান, তুই আমার গর্ভেই ছিলি। আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি বাবা, তুই অর্জুনের অঙ্গে অন্তত একটা বাণও নিক্ষেপ করবি না, আমায় কথা দে। দু চোখ দিয়ে শ্রাবণের ধারা বয়ে যাচ্ছে কর্ণ। তিনি বুঝে গেলেন যে ছলে বলে কলে কৌশলে কৃষ্ণ আমার মৃত্যু চাইছে। ভগবান যখন মৃত্যুই চাইছে, সেখানে মা নিজে চাইছে তার ছেলেটাই মরুক। যার জন্য না হলে কোনো মা বলে তুই কথা দে বাবা, তোকে যদি মেরেও ফেলে তুই আমার পঞ্চপাণ্ডবের অঙ্গে আঘাত করবি না। ভাবুন তো, কোনো মা বলে? বাহ, তুমি ভালো জিনিস চাই না, খুব ভালো, এটা পেলেই তুমি খুশি তো? হ্যাঁ, আমি খুশি। ঠিক আছে, কথা দিলাম। দিন যায়, মাস যায়, বছর যায়, দেখতে দেখতে কর্ণ বীর সম্রাট হয়ে উঠল। ধন দৌলত প্রতিপত্তি, যে রাজার সঙ্গে যুদ্ধ করে সেই কোটি কোটি স্বর্ণ মুদ্রা দেয় কর্ণকে। এত ঐশ্বর্য, কিন্তু দুর্ভাগ্য একটাই, কি শুনুন তাহলে একটা গোপন কথা বলি। যেদিন দ্রৌপদী কর্ণকে বলেছিল যার জন্মের ঠিক নেই তাকে আমি বিয়ে করব না, এই তীব্র নিন্দা, এই তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে সেই মুহূর্তে কর্ণ ছুটতে ছুটতে গেল নদীতে। নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব, এই জীবন রাখবো না। সামান্য একটা মেয়ে ছেলে এই এত লোকের সামনে আমাকে বললো আমার জন্মের ঠিক নেই, মা কোনো প্রতিবাদ করলো না। আমি আর এই প্রাণ রাখবো না। যে ঝাঁপ দিতে যাবে, হরি বল হরি বল, চিৎকার করে একজন ডেকে উঠলো, দাঁড়াও কর্ণ। চমকে উঠলো, ভাবলেন দ্রৌপদী, নারী কণ্ঠস্বর।
ঘুরে দেখলেন দ্রৌপদী নয়, সুন্দরী এক রমণী, নাম তার পদ্মাবতী। পদ্মাবতী হাতটা ধরলেন, সামান্য এক রমণীর জন্য কেন তুমি প্রাণ বিসর্জন দেবে? কর্ণ বললেন, তুমি আমায় বাঁচালে কেন? আমি মরে গেলেই তো ভালো হতো, আমার জন্মের ঠিক নেই। কে বলেছে তোমার জন্মের ঠিক নেই? আমি তোমাকে সব জানাবো, তোমার জীবনের কথা। কে তুমি? আমি পদ্মাবতী, আমি মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি। তোমার বাবাকে বলো আমি তোমায় বিয়ে করব। পদ্মাবতীর সঙ্গে শুভ পরিণয় সম্পূর্ণ হলো কর্ণের। দিন যায়, মাস যায়, বছর যায়, সুসন্তান প্রসব করলেন। তাহলে কর্ণের গোপন নামটা কি বলেছিলাম? কারো মনে নেই? কার মনে আছে? বিষসেন। একটা সন্তান হলো, নাম রাখলেন বিষকেতু। এখনো ভগবানের আশা পূর্ণ হলো না। যখন দিক বিদিকের ঢাডরা পড়ছে, ভেড়ি পেটানো হচ্ছে, অমুক তারিখে কর্ণ মহারাজ দান সিংহাসনে বসবে, যারা যারা দান নিতে চান একে একে সবাই চলে আসবে। আবাল বৃদ্ধ বনিতা কাউকে ফেরাতেন না। কার ঘর ভেঙে গেছে ঘর করে দিতে হবে সঙ্গে সঙ্গে। কার মেয়ের বিয়ে হয়নি বিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে কর্ণ টাকা দিতে হবে। এত বড় দাতা। শুধু তাই নয়, পথে কোনো ভিখারি দেখলে তাকে ব্যাগ ভর্তি করে বাজার করে দিয়ে বলতো, যাও যে কদিন চলে চালাও, আবার শেষ হলে আমার কাছে আসো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাতেও ভগবান ক্ষান্ত হলেন না। পরীক্ষা করে দেখতে হবে। বিপ্রবেশ ধরি হরি করিলেন বিপ্রবেশ ধরি হরি, তাই গৌর হরি হরি বলিলেন কর্ণের দুয়ারে আসি দিলা দর্শন। কর্ণের দুয়ারে আসি দিল দর্শন। বলি এসে হরি দাঁড়াইল, এসে হরি দাঁড়াইল। ভক্তে পরীক্ষা করবার লাগি, এসে হরি দাঁড়াইল। ভক্তে পরীক্ষা করিবার লাগি, ওরে যাই রে লীলার বলি হারি যায়। করিবার লাগি, ভক্তে পরীক্ষা করিবার লাগি, এসে কর্ণ হরি দাঁড়াইল। কর্ণ কে? আমি ব্রাহ্মণ, খবর পেলাম তুমি নাকি সবাইকে দান দিচ্ছ। আমি গরিব ব্রাহ্মণ কর্ণ, তোমার দ্বারে উপনীত হয়েছি। আজ দ্বাদশী তিথি, যদি তুমি আমাকে কিছু দান দাও, তোমার দান পেয়ে আমি সন্তুষ্ট হই। কর্ণ মহারাজ আনন্দের সীমা নাই। কেন? সকালবেলায় ব্রাহ্মণ এসছে অতিথি হয়ে, কি আনন্দ। আইসো আইসো ও ব্রাহ্মণ, হাতে বাড়াইল। আইসো আইসো করি ব্রাহ্মণ,
বাহু পসারিল সন্নিধানে সমাদরে তাহে বসাইল সযতনে সমাদরে আসনে বসাইল আসুন আসুন বসুন ব্রাহ্মণ আসন আসন বসন ব্রাহ্মণ আজ দ্বাদশী তিথির কালে আমার সৌভাগ্য কেন দ্বাদশী তিথিতে যদি ব্রাহ্মণ বৈষ্ণব সকালবেলায় বাড়িতে আসে এর থেকে বড় আনন্দ কিছু আর আছে? এর থেকে বড় আনন্দ পৃথিবীতে মনে হয় কিছু নেই। সকাল বেলায় ব্রাহ্মণ দর্শন। বলুন ব্রাহ্মণ কি দিয়ে আপনার সেবা করব? বলবো তো আমি নিশ্চয়ই, কিন্তু ব্রাহ্মণ যে যা চাইছে তুমি তাকে তাই দিচ্ছ, তাই না? বলুন কি চাই আপনার, কি পেলে আপনি খুশি হবে? ব্রাহ্মণ হাসছে। ব্রাহ্মণ হাসছে কেন? কর্ণ বলছে আমি কি পেলে খুশি হব? শোনো ব্রাহ্মণ, আজ পর্যন্ত আমার কাছে যে যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি। আমি দানবীর কর্ণ। আমার রাজ্যে কেউ আমার কাছে দান চেয়ে ফিরে যাবে এ আমি কোনোদিন মেনে নেব না। বলুন আপনি যা চাইবেন আমি তাই দেব। সত্য বন্দী করো রাজা, যা চাইব আমি সত্য বন্দে করো রাজা, যা চাইব আমি। যত মূল্য হোক না কেন তাই দেবে তুমি। যত মূল্য হোক না কেন তাই দেবে তুমি। ব্রাহ্মণ কিন্তু ছলে বলে বলে দিচ্ছে, রাজা এখনো বুঝতে পারছে। সত্যবন্দী করো, তার যত মূল্যই হোক তুমি আমাকে দেবে। তখনও বুঝতে পারছেন এখন। বেশ বলুন ব্রাহ্মণ আপনি কি পেলে খুশি হবে? বলেন আগে সত্যবন্দী করো। আপনি ব্রাহ্মণ, এই সূর্যদেব সাক্ষী রেখে বলছি আপনি যা চাইবেন আমি তাই দেব দেব দেব। বলুন ব্রাহ্মণ শুনবে আজকের দিনে আমার কি খেতে ইচ্ছা হচ্ছে? অন্ন মাংস খাইতে মনে বড় অন্ন মাংস খাইতে মনে বড় মনের আশা তোমার কাছে করিলাম প্রকাশ। আমারও মনের আশা করিলাম প্রকাশ। আস্তে আমার মনের কথা আমি তোমার কাছে প্রকাশ করলাম। অন্ন আর মাংস খেতে চাই। চমকে উঠলেন কর্ণ মহারাজ। কেন? আজ দ্বাদশী তিথি, ব্রাহ্মণ অন্ন মাংস, কিন্তু আমি তো সত্যবন্দী, যা চাইবে তাই দেবো, যত মূল্যই হোক। বেশ আমি নিশ্চয়ই তোমাকে মাংস অন্ন দেব, তবে অপেক্ষা করো। বললে রাজা অপেক্ষা তো করবো, এটা তো জানতে চাইলেন আমি যাত্রার মাংস খাবো না। বলো এইটুকুই বাকি আছে, বলো তুমি কার মাংস খেতে চাও? তব পুত্র বিষকেতু মাংস খেতে চাই। তব পুত্র বিষকেতু মাংস খেতে চাই। সত্য করিলে রাজা দিতে হবে তা।
শত করেছ তুমি দিতে হবে তা। এতক্ষণ যে অহংকারে মত্ত হয়ে বলছিল আমার কাছে দান চেয়ে কেউ কোনোদিন ফিরে যায় না, সে হাত দুটো জোর করে বলছে ব্রাহ্মণ, আমি বুঝতে পারছি আপনার চাওয়াটা। আমার পুত্র ছোট কত, আমার পুত্র বিষকেতুর মাংস খেতে চান, তাই তো? বাহ! ব্রাহ্মণ, আমার একটা কথা শোনো। বলো বলো কর্ণ, কি তোমার কথা? তুমি সত্য করেছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। আমি তোমার পুত্র বিষকেতুর মাংস খেতে চেয়েছি, আর কিছু তো চাইনি। আমার পাঁচ নাহি সাত নাহি, ও ব্রাহ্মণ, সবে মাত্র নীলমণি। আমার পাঁচ নাহি শত নাহি, ওই সবে মাত্র নীলমণি। তার মাংস চাহিলে না তুমি, ব্রাহ্মণ তার মাংস চাইলে গো তুমি, যদি মনে কৃপা করো আমার কথা শোনো। যদি মনে কৃপা করো আমার কথা শোনো। যদি তুমি খেতে চাও মাংস দিব আমি, যদি তুমি খেতে চাও মাংস দিব মোর, কিন্তু সন্তান দিতে পারবো না গো। আমি সন্তান দিতে পারবো না গো। পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বেঁচে থাকতে যদি ভাত নাও দেয়, মৃত্যুর পরে পুত্রং পিণ্ডং প্রয়োজন, পিতামাতাকে পিণ্ড দান করে পুং নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। 5 নয় 7 নয়, আমার একটা সন্তান। ব্রাহ্মণ, তুমি আমার মাংস খাও, আমার স্ত্রী পদ্মার মাংস চাও, আমি দিয়ে দিচ্ছি। এইটুকু আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন। বেশ কর্ণ, আমি জেনে গেলাম তুমি কাপুরুষ রাজা, তোমার দেবার ক্ষমতা নাই। আমি চললাম কর্ণ। হঠাৎ কর্ণের মনে পড়ে গেল, অতিথি বই মুখ হলে পুণ্য যায় সব রসাতলে, তারে ভেব দেব নারায়ণ। কি করা যায়? দাঁড়াও ব্রাহ্মণ, আমি একবার আমার স্ত্রীর কাছে যাই। পদ্মা, পদ্মা, কি হয়েছে স্বামী? কুমার, তোমার চোখে জল কেন? সকাল বেলায় তোমার চোখে জল দেখছি কেন? কি হয়েছে? পদ্মা, আমি বিপাকে পড়ে গেছি। কি হয়েছে বলো? আমি তোমার সহধর্মিনী, তুমি আমার কাছে বলো কি হয়েছে তোমার, কেন তুমি কাঁদছো? পদ্মা, সকাল বেলায় দ্বারে এক ব্রাহ্মণ এসেছিল। ব্রাহ্মণ এসে আমার কাছে ভিক্ষা চাইলো। আমি ভিক্ষা দিতে গেলাম, বললে আগে সত্যবন্দী করো, আমি যা চাইবো তুমি তাই দেবে। পদ্মা, আমি তো কোনোদিন ফিরে আসিনি কোথাও থেকে। আমি নির্দ্বিধায় বললাম, আপনি ব্রাহ্মণ, সূর্য সাক্ষী রইল, যা চাইবেন আমি তাই দেব। সেই ব্রাহ্মণ এখন যা চাইছে, পদ্মা আমি কি করবো তুমি বলো? কি চাইছে ব্রাহ্মণ? কেন আপনি কাঁদছেন? সেই ব্রাহ্মণ নির্দ্বিধায় বলল, বিষকেতুর মাংস খেতে চায়। যেই না শুনেছে পদ্মা
পদ্মাবতীর মাথায় বজ্রপাত ভেঙে পড়ল, ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়ল ব্রাহ্মণের চরণে। আপনি তো ব্রাহ্মণ, আপনার সন্তান নেই? বলুন, আমার একটাই সন্তান। তোমার স্বামী প্রতিজ্ঞা করেছে যদি না দাও, আমি তো জোর করছি না, আমি তো এটা একবারও বলিনি আমাকে দিতেই হবে, যদি না দাও বলে তো আমি চলে যাই। কিন্তু জগতে ঘোষণা হবে কাপুরুষ কর্ণ দিতে পারেনি, দান দেবে বলে দেয় না, এটা প্রকাশ হয়ে যাবে। কর্ণর হাত দুটো ধরে পদ্মাবতী বলছে, স্বামী গো তুমি ভেঙে পড়ো না, তুমি আমার স্বামী, আমি তো মা, আমার তো বেশি কষ্ট, কিন্তু আমি তোমাকে বলছি স্বামী ভেঙে পড়ো না। পদ্মা, একে বলে সহধর্মিনী। পদ্মাবতী কর্ণকে বোঝাচ্ছে কি শুনুন, স্বামী কত ফুল ফুটে গাছে, কত ফুল ঝরে যায়, কত ফুল ফুটে গেছে, কত ফুল ঝরে যায়, গোবিন্দ চরণ পেতে বলো কার ভাগ্যে হয়, গোবিন্দ চরণ পেতে বলো কার ভাগ্যে হয়। জীব জন্মেছে মানেই মরতে হবে। স্বামী তুমি দুঃখ পেও না, আমাদের ছেলের দেহটা যদি ব্রাহ্মণের সেবায় লেগে যায়, এর থেকে বড় কথা আর কি আছে? বুক ফেটে যাচ্ছে, মুখে মা বলছে আমাদের ছেলের দেহটা যদি ভগবানের সেবায় লাগে, এর থেকে বড় আনন্দ পৃথিবীতে আর কি আছে? কেন? ভগবান নিজে মুখে বলেছে ব্রাহ্মণ হৃদয় আমার, কালকে মন্ত্রটা শুনেছিলাম না, গো ব্রাহ্মণ হৃদয়। তাহলে ব্রাহ্মণের সেবায় লাগা মানে গোবিন্দের সেবায় লাগা, তা ব্রাহ্মণের সেবায় দেহটা লেগে যাবে, এর থেকে আনন্দ কি আছে? ভগবান ছদ্মবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে মনে মনে, মনে মনে ভাবছে ধন্য সতী পদ্মাবতী, তুমি করবে তোমার স্বামীর গতি, ধন্য সতী পদ্মাবতী, তুমি করবে তোমার স্বামীর গতি। বলো এমন পত্নী কজনের হয়, এমন পত্নী কজনের হয়, একে বলে সহধর্মিনী। তুমি চিন্তা করো না। আচ্ছা ব্রাহ্মণ আর কিছু বলবে না, তোমার ছেলের মাংসটা টুকরো টুকরো করে কাটবে। শোনো কর্ণ, নিয়ম আছে, যেমন তেমন করে দিলে ব্রাহ্মণ সেবা করে না। একদিকে ধরবে শিউলি করাত দিয়ে কাটবে, পেঁচিয়ে পেঁচিয়ে, কোপ দিয়ে নয়, কোপ দিয়ে কাটলে ওটা বলি। চালাকি দেখুন ভগবান, কোপ দিয়ে যদি কাটা হয় ওটা বলি হয়ে যাবে, বলির বস্তু আমি গ্রহণ করব না। তাহলে শিউলি করাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাটবে, একদিকে ধরবে তুমি, একদিকে ধরবে তোমার স্ত্রী, কিন্তু মনে রেখো চোখের জল যদি এক ফোঁটা পড়ে যায় আর আমি সেবা গ্রহণ করব না। একই যন্ত্রণা, তুমি ব্রাহ্মণ, ঠিক আছে তাই হবে, মানে মনের কষ্ট মনে চেপে রাখছে, তবু স্বামী যে প্রতিশ্রুতি করে ফেলেছে অপরাধ হবে, এই অপরাধের ভয় পদ্মা কিছু বলছে না। ছেলেরা যাচ্ছিল, রে তোরা কোথায় যাচ্ছিস বাবা? খেলতে। আমার বিশ্বকেতুকে একটু ডেকে দে। এই বলে পদ্মাবতী অন্দরমহলে গেল। কর্ণ আর ব্রাহ্মণ এখানেই বসে কথোপকথন করছে। বিশ্বকেতু ছুটে মায়ের কাছে, মা কি রে, আমি যা শুনলাম ঠিক? কি শুনেছিস বাবা? আমার বন্ধুরা গিয়ে বলল আমাকে নাকি তুমি আর বাবা মিলে কাটবে।
কেটে নাকি ওই ব্রাহ্মণের সেবায় দেবে। ও মামা, বাবা তো বোঝে না, বলো তুমি তো বোঝো, আমি তো তোমার ছেলে, তুমি তো 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধরেছো, বলো না মা, ঘরের পিছন দিকের দরজাটা খুলে দাও না, আমি কোথাও পালিয়ে যাই, যেখানেই থাকি তবু তো তুমি জানবে তোমার সন্তান বেঁচে আছে। যাবি বাবা, সত্যি তুই যাবি? পাষাণে বুক বেঁধে পদ্মাবতী পিছন দিকের দরজা খুলে দিল। বিশ্বকেতু একটা পা ঘরে একটা পা বাইরে। হঠাৎ মনে পড়ে গেল পিতৃঋণ শোধ করা পুত্রের কর্তব্য। जोदार में रहती है पूत, सोदार में रहती है मूत। जो पूत पूत का काम नहीं करेगा तो पूत को मूत को सबसे एक हुआ। पुत्र यदि पुत्रेर कर्म ना करे से पुत्र मूत्रेर समान। বলছে মা আমি চলে গেলে বাবা অপরাধে পড়ে যাবে, তার থেকে চলো বাবার কাছে যাই। হাসছিস কেন? হাসছি কেন জানো মা? আমি বলে দেখলাম তুমি কি বলো। আমি কোথাও যাব না মা, আমার আনন্দ হচ্ছে। কিসের আনন্দ রে বিশ্ব বল? মা তুমি কাঁদছো কেন? চোখের জল মোছো, কাঁদছো কেন? পৃথিবীতে কত মানুষ তো কোথায় পড়ে মরে যায়, আমার দেহটা তো তবু ব্রাহ্মণের সেবায় লাগবে, বলো এর থেকে আনন্দ কি আছে? তবে মা গো, সেবায় লাগার আগে ভগবানের কাছে একবার আমি অন্তত মনে মনে বলবো, হে ভগবান, আবার যদি মানব কুলে জন্ম দাও, যেন তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম, তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয় গো। তাহলে ব্রাহ্মণ সেবায় লেগে যাব, তোমার মতো মায়ের গর্ভে যেন জন্ম হয় গো। তাহলে ব্রাহ্মণ সেবা লেগে যাব, তোমার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয় গো। ব্রাহ্মণ সেবা। ওমা, মা চলো চলো চলো, বাবা সেখানে বসে আছে, কি করছে দেখি। এই যে ব্রাহ্মণ, এই আমার ছেলে বিশ্বকেতু। ব্রাহ্মণ যেন কিচ্ছু জানে না। তোমার নাম কি? আমার নাম বিশ্বকেতু। বেশ, তুমি জানো তোমাকে কেন ডাকা হয়েছে? হ্যাঁ জানি। কি জানো তুমি? আমার দেহটা, আপনি আমার দেহের মাংস খেতে চেয়েছেন, তোমার ভয় লাগছে না? বিশ্বকেতু হাত জোড় করে বলে, এ আপনি কি বলছেন? আমার আনন্দ হচ্ছে। পৃথিবীতে কত মানুষ কত রকম ভাবে মরে যায়, আমি তো তবু ব্রাহ্মণের সেবায় লাগবো, এর থেকে বড় আনন্দ কি আছে? ভগবান চমকে উঠল বিশ্বকেতুর কথা শুনে। কথাটা এইটুকু কত বড় দিক দর্শন দিল। ভয় পাবো কেন? কত মানুষ তো নিত্য জন্মায়, কত মানুষ নিত্য মরে যায়, কে কোথায় মরে তা খুঁজেই পাওয়া যায় না। ভাবুন, করোনা পিরিয়ডে অর্ধেক বডি তো কেউ জানতেই পারে না কোথায় চলে গেছে। আমরা রাত্রে ভিত্তে যখন মুর্শিদাবাদ, বীরভূম বা ধরুন আরো দূর থেকে যখন গাড়ি করে ফিরছি, রাস্তার মাঝে দেখি কত কে খোঁজ পাচ্ছে, কে খোঁজই পাচ্ছে না বাড়ি বাড়ি। তা কত মোরা কত দিকে চলে যায়, কত রকম ভাবে মানুষ এদিক ওদিক হয়ে যায়। আমার দেহটা ব্রাহ্মণের সেবায় লাগবে, বর্ণানাং ব্রাহ্মণ গুরু, এর থেকে বড় পাওয়া জীবনের কি আছে? ভগবান শুনে চমকে উঠলেন। বলছে, হে ব্রাহ্মণ, তোমার দেহটা আমি
এই জন্যেই বলে যদি গাছ ভালো হয় সে গাছের ফল ভালো হবেই হবে। কি গাছ যদি ভালো হয় সে গাছের ফল ভালো হবে, আর গাছ যদি ভালো না হয় শত চেষ্টা করলেও ফল ভালো করতে পারবেন না। কর্ণ বললেন বলুন ব্রাহ্মণ এবার নিয়মগুলো বলুন। শোনো কর্ণ, তোমার ছেলেকে ওই শিলের ওপর বসিয়ে দাও, করাতটা প্রথম মুন্ডুটা কেটে দাও, মুন্ডুটা আলাদা করে দেওয়ার পর তারপর দুজন করাত টানতে থাকবে, মাঝখান দিয়ে ফালি করবে। ঠিক আছে, তাই হবে। বসানো হলো বিষকেতুকে শিলের ওপরে, সুন্দরভাবে বসে আছে, কোনো কথা নেই। যেই করাতটা কাঁধের ওপর তোলা হলো, আগে মুন্ডু কাটা হবে ব্রাহ্মণের কথা মতো। ছোট্ট বিষকেতু বলছে শুনেছি মরার আগে কেউ যদি কোনো আশা করে তার আশা পূরণ করা হয়। ব্রাহ্মণ বললেন বলো কি আশা তোমার? ছোট্ট বিষকেতু বলে যাওয়ার আগে বাবা মার চরণে একটা প্রণাম করব। মায়ের চরণটায় এসে প্রণাম করছে বিষকেতু। পিতার অধিকা মাতা গর্ভধারণ পোষণা অতসী ত্রিশূলকেশী নাস্ত্রী মাতৃ সমগুরু। নাস্তি মাতৃ সমগুরু। প্রণাম করে মায়ের পাটা জড়িয়ে ধরে বলছে যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম না। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম লও। আমি চাই না আসি মুঠো মুঠো, আমি চাই না আসি মুঠো মুঠো। অভিশাপ ছুঁড়ে দাও। যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম নাও। মায়ের চরণে প্রণাম করে এবার বিষকেতু গেল বাবার কাছে। ভূমে গরিয়সী মাতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমা পরমে পিয়ন্তে স্বর্গ দেবতা। বাবার চরণে প্রণাম করেছে। বাবার চরণটা জড়িয়ে ধরে বলছে বাবা গো, মরার সময় কেউ যদি কিছু বাঞ্ছা করে তা পিতামাতায় পূর্ণ করে। তোমাকে একটা কথা আমি বলতে চাই বাবা, প্রত্যেক দিন যে মাঠে আমরা খেলতে যাই সেই মাঠের উত্তর পূর্ব কোণে একটা ঘট পাতেছিলাম। আজ থেকে 3 মাস আগে ভগবানের নাম করে প্রত্যেক দিন খেলতে গিয়ে একটা করে তুলসী পাতা ঘটে রেখে আসতাম। কাল থেকে তো আমি আর খেলতে যেতে পারবো না বাবা। তুমি প্রত্যেক দিন বিকেল বেলায় একবার করে ওই মাঠের ধারে যাবে, আর মাঠের ধারে গিয়ে গোবিন্দের নামে পেতে রাখা ওই ঘটের মধ্যে তোমার মরা ছেলে বিষকেতুর নাম করে একটা করে তুলসী পাতা দিয়ে দিও। একটা তুলসী পাতা দিয়ে দিও। একটা তুলসী পাতা দিয়ে দিও। আর কিছু চাইব না গো। একটা তুলসী পাতা।
একটা তুলসী পাতা দিয়ে দিও আমি আর কিছু চাইব না গো। একটা তুলসী পাতা দিয়ে দিও। ঘটনা বলছে ঠিক আছে বাবা, তুই না থাকলে তোর নাম করে তুলসী দেব। ব্রাহ্মণ বলছে কর্ণ, বেলা কিন্তু গড়িয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, আর কখন সেবা হবে? সময় না ফলে বৃক্ষ, অসময় ফলে। অসময় যদি আপনি ওই মন্ডা মিঠাই যাই দেন ভালো লাগবে? সময় দিতে হবে। কে সময়ে ভগবত সেবা করতে হবে, অসময়ে নয়। সময় গেলে আর সাধন হবে না গো। বিষকেতু গিয়ে বসলেন, ব্রাহ্মণ এবার আপনি আপনার আদেশ মতো যা করার করুন। এইবার চলুন করাতটা বাবা মা দুদিকে দুজন ধরে যেই না গলায় ঠেকিয়েছে, ছোট্ট বিষকেতু বলল, মা তোমরা তো গলাটা কেটে দেবে, আর গলা কেটে দিলে আর তো জিহুবা নড়বে না। তা এক কাজ করো, আমি একটুখানি নাম করে নি, তারপর তোমরা টেনে দিও, কেমন? কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর কৃষ্ণ নাম মোর কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর ধ্যান, কৃষ্ণ নাম মোর ধ্যান, কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর জ্ঞান, কৃষ্ণ ভূষণ কৃষ্ণ ভূষণ, কৃষ্ণ নাম মোর প্রাণ, কৃষ্ণ নাম মোর জ্ঞান, ও কৃষ্ণ নাম মোর জ্ঞান। ঘুমে জাগরণে শয়নে স্বপনে বিজড়িত মন প্রাণ, শয়নে স্বপনে নিশে জাগরণে বিজড়িত মন প্রাণ, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম। ওই নাম জপি অবিরাম, কৃষ্ণ নাম মোর প্রাণ, ও গো কৃষ্ণ নাম মোর প্রাণ, ও কৃষ্ণ নাম মোর প্রাণ। কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, ওই নাম জ্যোতি অবিরাম, কৃষ্ণ নাম মোর প্রাণ। যেই না নাম শেষ,
অমনি করাতটা টেনে দিল, কৃষ্ণ মুন্ডুটা কেটে মাটিতে পড়ে গেল। যেই না মাটিতে পড়ে গেল ভগবান চমকে উঠলেন, কেন কাটা মুন্ড কৃষ্ণ বলে, কাটা মুন্ড কৃষ্ণ বলে, কাটা মুন্ড কৃষ্ণ বলে, কাটা মুন্ড কৃষ্ণ বলে। আর দেরি করলো না, সব শুদ্ধ নিয়ে চলে গেল। এবার মা টুকরো টুকরো করে কাটলেন। ভাবো, পাশানে বাঁধিল করিতে ব্রাহ্মণের সুখ, পাশানে বাঁধিল করিতে ব্রাহ্মণের সুখ। পুত্র দেহ কুচি কুচি কইল, পুত্র দেহ কুচি কুচি কইল, কাঁধে আর রন্ধন করে। কেন বিধি নারী করিলে, কাঁদে রন্ধন করে, কেন বিধি নারী করিলে, কাঁদে মা রন্ধন করে। কেন দিলে মুদি বিধি নারী করিলে, নয়ন জলে ভেসে যায় নয়ন জলে ভেসে যাইব, না জানি বিধি কি বাদ সাধিলে বিচারিলে অদ্ভুত, কি দোষ পাইয়া কাড়িয়া লইলে আমারও সোনার সুখ। আমারও সোনার সুখ। যদি নিয়ে নিবে তবে দিলে বা কেন, নিয়ে নিলে কবে দিবে বা কেন, যদি নিয়েই নিবে তাহলে দিলে কেন বলো। চোখের জল পড়ছে, মায়ের বুক ভেসে যাচ্ছে, কিন্তু ব্রাহ্মণ সেবা তাড়াতাড়ি রন্ধন প্রস্তুত করলেন। এদিকে আওয়াজ দিচ্ছে, কি গো রন্ধন হয়ে গেছে, তুমি এইবার জায়গা করে দাও। কর্ণ নিজে রাজা হলে কি হবে, স্থানের মার্জনা করি বিছায়ে আসন, স্থানের মার্জনা করি বিষয়ে আসন, তাহার উপর বসাইল আনি ব্রাহ্মণ, তাহার উপর বসাইল আনিয়া ব্রাহ্মণ। বসুন ব্রাহ্মণ, ব্রাহ্মণকে বসিয়ে দিয়েছে, আহা, জল দিয়েছে। এইবার অন্ন আর বিষকেতুর মাংস রন্ধন করে নিয়ে আসছে মা। কেন? ব্রাহ্মণের ইচ্ছা পূর্ণ হবে, স্বামীর বাক্য সত্য পালন হবে। এনে দিয়েছে, নিন ব্রাহ্মণ সেবায় বসুন। ব্রাহ্মণ সেবার বসবার আগে 3 বার জল বন্ডুস করেছে, করেই বলল, পদ্মাবতী তুমি আমার সঙ্গে প্রতারণা করলে। কি প্রতারণা করলাম বলুন ব্রাহ্মণ, আপনি কি প্রতারণা করেছি বলুন আপনি? আপনি যে মতো বলেছেন আমি টুকরো টুকরো করে কেটেছি, রন্ধন করেছি নিজের ইচ্ছায়। তুমি কাঁদনি? না, মনের দুঃখ ছিল, কিন্তু আমি চোখের জল তরকারির মধ্যে ফেলিনি। ভালো কথা, তাও তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। লুকাইয়া রেখেছো তুমি তব পুত্র মাথা,
লুকাইয়া রেখেছ তুমি তব উত্তমা মস্তগানি অম্বল কর খাইতে ইচ্ছা যথা মস্তগানি গম্ব কর খাইতে ইচ্ছা মাতা এই যে মুন্ডুটা নিয়ে এসে টুকরো টুকরো কেটে একটু অম্বল বানাও, না হলে আমি সেবা করব না। মা মনে মনে ভেবেছিল দেহটা দিয়ে দিলাম, মুন্ডুটা যদি থাকে অন্তত একবার করে দেখবো আর বলবো আমাদের কোনো দোষ নেই বাবা। কিন্তু সে আশাও পূর্ণ হতে দিল না। মা চমকে উঠলো, আমি যে মুন্ডুটা তুলে রেখেছি ও জানলো কি করে ব্রাহ্মণ স্বামী? কিছু তো ব্যাপার আছে, ও মনে হয় জাদুবিদ্যা জানে, নাহলে বুঝলো কি করে আমি লুকিয়ে রেখেছি। কর্ণ বলে পদ্মা কোথায় লুকিয়েছিলে? বলে কেন? ঠাকুর ঘরের ভেতর। তা সে তো সেখানে দাঁড়িয়ে আছে গোবিন্দ, সে দেখতে পাচ্ছেন এত জায়গা থাকতে তুমি ঠাকুর ঘরে লুকিয়েছ? বলে হ্যাঁ। বলে তাহলে ঠাকুরই ওকে জানিয়ে দিয়েছে। এখানে গোবিন্দ ওখানে গোবিন্দ, কে জানাবে বলো কাকে? এখানে গোবিন্দ ওখানে গোবিন্দ, কি জানাবে বলো তাকে? বাঁচায় যদি বাঁচাইতে পারে, হরি যদি তারে রাখে, হরি যদি তারে রাখে, রাখে হরি মারে কে? মারে হরি, রাখে কে? ঠিক আছে ব্রাহ্মণ, তোমার যখন ইচ্ছা ছেলের মাথার অম্বল খাবে তাই বানাবো। 17 আনিয়া মুন্ড অম্বল বানাইলো, বানাইয়া ব্রাহ্মণের সম্মুখে ধরিল। নাও নাও নাও, খাও, গুছিয়ে খাও, একবার মন ভরে খেয়ে নাও। মায়ের তো রাগ হচ্ছে না? আমাদের মায়েরা হলে হায় হায় হায়, এতক্ষণ বটি দিয়ে মনে হয় ব্রাহ্মণের গদ্দার নাবি দিত। কি আর খাবার খুঁজে পাই না। নিতাই গৌর হরি বল, অপরাধ নেবেন না। আবার বাহানা শুরু। কি হলো? কর্ণ বলছে কি হলো ব্রাহ্মণ? তুমি কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছো, আমার আর ধৈর্য ধরছে না। তুমি যা যা বলেছো দেওয়া হয়েছে, এখনো বসে কি দেখছো? বলে কর্ণ সেবার নিয়ম আছে। আমি মনে মনে তো নিবেদন করলাম, কাউকে না দিয়ে তো একা খাওয়া যাবে না। আবার বাহানা শুরু। এখন কাকে পাবো? বলে যাও মাঠের দিকে, তোমার ছেলের বন্ধুরা নেই, ওরা খেলছে না? দেখতে দেখতে তো বিকেল হয়েই গেল। বিকেল বেলা তুমি আমার সেবা দিচ্ছ, হ্যাঁ, আর বিকেল যখন হয়ে গেছে দেখো সব তো খেলতে এসে গেছে, অতএব দেরি করে লাভ নেই, গিয়ে ডেকে নিয়ে চলে এসো। যাও গিয়ে তোমার ছেলের বন্ধুদের ডেকে আনো, তাদের একটু করে দেবো, দিয়ে বাকিটা আমি খেয়ে নেবো। শুনি ব্রাহ্মণের বাণী চলল কর্ণ তখনই, শুনি ব্রাহ্মণের বাণী চলল কর্ণ তখনই, শুনি ব্রাহ্মণের বাণী চলে কর্ণ তখনই, শুনি ব্রাহ্মণের বাণী চলি কর্ণ তখনই। উপনীত কোথায়? উপনীত মাঠের ধারে, উপনীত মাঠের ধারে, শিশুগণ ঘিরে দাঁড়াইয়ে আছে, শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে, শিশুগণ ঘিরে দাঁড়াইয়ে আছে, শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে। শিশুগণ ঘিরে দাঁড়িয়ে আছে। কি হয়েছে? ছুটে গেলেন কর্ণ। আরে বাবা কি হয়েছে? দেখে বিশ্বকেতু পূজা করিছে, শিশুগণ ঘিরে দাঁড়ায় আছে। বিশ্বকেতু পূজা করিছে, ঘিরে দাঁড়ায়ে আছে। দেখে বিশ্বকেতু পূজা করিছে, প্রাণ গোবিন্দ তোমার হলাম। বিশ্বকেতু পূজা করিছে, তোমার হলাম বলে বিশ্বকেতু পূজা করিছে, শিশুগণে ঘিরে দাঁড়াইয়ে আছে, শিশুগণ ঘিরে দাঁড়ায়ে আছে। বিশ্বকেতু
বাবা কিরে তুই এখানে কেন বাবা? আমি তো এই সকাল থেকে খেলছি, তোমরা তো আজকে ডাকতেই এলে না। ডাকতে আসুনি বলে আমিও বাড়ি যাইনি। কটন চিন্তায় পড়ে গেলেন। দেখি এদিকে আয় তো, এদিকে আয়। এই শুনতে পাসনি? এদিকে আয়। আর পুজো করতে মানে বাড়ি চ। তোর কোথাও লাগেনি বাবা? কি বলছো? কোথায় কি লাগবে? আমি তো খেলছিলাম, খেলা শেষ হয়েছে, বন্ধুরা বললো চল এতগুলো ফুল তুলেছি ওই ঘটের মধ্যে ফুলগুলো দিয়ে এবার বাড়ি চলে যাব। ফুল দিচ্ছিলাম তুমি এসে ডাকলে। অঙ্ক মেলাতে পারছে না কখনো, দু চোখ জলে ভেসে যাচ্ছে। বিষকেতুর হাতটা ধরে চিৎকার করছে, পদ্মা পদ্মা লক্ষ্য রেখো ব্রাহ্মণ না চলে যায়। ছুটে এসে কর্ণ দেখলো পদ্মাবতী মাথায় হাত দিয়ে কাঁদছে। স্বামী ব্রাহ্মণ সেবা না নিয়েই চলে গেছে। যেই নিচু হয়ে কাঁদছিলাম, চোখ বন্ধ ছিল, খুলেই দেখি আর ব্রাহ্মণ নাই। কর্ণ শিরে করা ঘাতে ঘাটে। কিরে কি দেখছিস? আরে ধান গাছ কালকে লাগাবি, চ আজকে। ইচ্ছা ছিল, ধান গাছটা না লাগালে আবার খাবো কি? শোন, ধান গাছ কিন্তু কালকে লাগানো যাবে। ও রোয়ার জন্য এনেছিস, ব্যান তো নষ্ট হবে। কি বলে ব্যান বলে? ও নষ্ট হবে, কিন্তু হরিনামটা কালকে আর পাবি না। যদি যেতে চাস তো চ, আমরা দাঁড়াচ্ছি। তোমরা দাঁড়াবে? তাহলে একটু দাঁড়াও, আমি ঘরে যাব, হাত পাটা ধুয়ে একটা কাপড় পরে চলে আসবো। একটু স্নানটা করে নেবো, কাদা কাদা ভর্তি তো। এরা রাস্তায় দাঁড়িয়ে আছে, চাষা বাড়িতে গেছে। ও গৃহিণী, গৃহিণী কই গো? ওমা তুমি চলে এলে, খাবে বলে? না না খাবো না, তুমি ঝপ করে আমার একটা পাঞ্জাবি আর ধুতি বার করো তো, আমি ঝপ করে স্নানটা করে এই কাদা টাদা গুলো ধুয়ে আসি। কোথায় যাবে? আরে ওই পাড়ায় হরিনাম হচ্ছে, সব রাস্তায় দাঁড় করিয়ে রেখে এসছি, ওদের সঙ্গে হরিনাম শুনতে যাও। গিন্নি বলছে বাবা, নিজের কথাই ভাবলে আমি ঘরে পচে মরবো নাকি? তুমি যদি যাও তাহলে আমিও যাব। আরো একজন বাড়লো, বলে দেখো মেয়েদের কিন্তু বেরোতে দেরি হয়, দেরি করলে বাবাজিরা চলে যাবে, তুমি তাড়াতাড়ি বেরো, তোমার আগে আমার হয়ে যাবে। দেখো না, চাষা তো স্নান করেছে, এসে ধুতি পানি কই গো হলো? বলে হয়ে এসছে। আরে কিছু মনে করবে না, মেয়েদের একটু টাইম লাগবে, কারণ একটু সাদা টাদা করার ব্যাপার আছে তো। এখানে সাদা, ওখানে লাল, সেখানে কালো, সব লাগাতে হয় না, একটু দেরি হবে। তো তো সাজছে, সাজতে সাজতে এমতো সময় স্কুল থেকে মেয়ে এসে গেছে। মা কোথায় যাবে তোমরা? আরে হরিনাম শুনতে নিয়ে যাচ্ছে তোর বাবা। ও আমি যাবো। দেখ মা, তোর তো ভালো জামা কাপড় নেই, তুই কি পরে যাবি? কেন? কাপড় চেয়ে আনছি কাকিমাদের বাড়ি থেকে। ও কাকিমা একটা কাপড় দাও। কাকিমা বলে তোর লজ্জা করে না? আমাদের এক একটা শাড়ির দাম জানিস তুই? ওই হরিনামে গিয়ে মাটিতে বসবি, ধুলোয় বসবি, আর কাপড় নোংরা হয়ে গেলে তুই তো কাচিয়েও দিতে পারবি না, সে ক্ষমতাও তোদের নেই। তো এই কাপড়টা দিই কি করে? ওই গাছতলায় যে কাপড়গুলো জমা করা আছে ওর মধ্যে থেকে একটা দেখে নে। না না থাক কাকিমা, লাগবে না। মেয়েটার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বেরিয়ে যাচ্ছিল, তাদের বাড়ি এক মহিলা বাসন মাজছিল। সে ডেকে বলল, মনিকা কে? তুই এক কাজ কর, এরা দুর্গা পুজোয় আমাকে একটা নতুন শাড়ি দিয়েছে, আমি এখনো ভাঙিনি রে, ওইটা তুই পরে যা। না না দেখো, তোমার শাড়ি হয়তো পরলে কোনো ক্ষতি নেই, কিন্তু হরি নামে তো চটে ধুলো টুলো থাকবে। সত্যি আমাদের কেচে দেওয়ার ক্ষমতা নেই, কাচিয়ে যে তোমাকে দেবো লন্ডি থেকে সে ক্ষমতা নেই, অতএব তোমার শাড়িটা পরে যাব না। কাজের মেয়েটা বলছে তুই আমার শাড়িটাই পরে যা, আর যত পারবি ধুলো মাখিয়ে নিয়ে আসবি। কেন?
তুই হরিনাম শুনতে যাবি বলেছে, শুনে আমার আনন্দ হচ্ছে, কিন্তু লোকের বাড়ি তো কাজ করি, আমি তো যেতে পারবো না। তা তুই এক কাজ কর, তুই গিয়ে হরিনাম শুনবি, ওই হরিবাসরে যত ধুলো কাপড়ে লাগিয়ে আনবি, যখন বাড়ি ফিরবি আমি যেতে না পারলেও ওই কাপড়ে যে ধুলোগুলো লেগে থাকবে সেইগুলো আমার মাথার উপরে একবার ঝাঁকতে, তাই গৌর হরি গৌর। তাতেই আমার কৃপা হয়ে যাবে। আমি যেতে না পারলেও বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু করিয়া তনু। কি গো, বৈষ্ণবের চরণ হরি ভক্তি দিতে বল, তর্পণ মোর শ্রী বৈষ্ণবের নাম, দর্পণ মোর শ্রী বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ ভাগবত পুরাণ, মধ্যস্থ ভাগবত পুরাণ। যারা জানেননি আজকে জেনে নিন, বৈষ্ণবের চরণ জল হরি ভক্তি দিতে বল, বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু। যা দেরি করিস না, ওরা সবাই চলে যাবে, তুই চলে যা, আর দেরি করিস না, যা যা যা। ছুটে এসেছে শাড়ি নিয়ে, মা শাড়ি পেয়েছি, ঠিক আছে পরে নে তাড়াতাড়ি। শাড়ি পরে মা মনিকা তাড়াতাড়ি তৈরি হচ্ছে, তাহলে মা মেয়ে বাবা যেতে যাবে, ছেলেটা এসে হাজির। বাবা তোমরা কোথায় যাচ্ছ? হরিনাম শুনতে। আমিও যাব, চলো স্কুল পোশাক পরেই চলে যাবো। আমি তো বেটা ছেলে, আমার কোনো ব্যাপার নেই, চলো। ওমা বোন তো বেরোচ্ছে, তৎক্ষণাৎ আমাকে একটা ওই চিকচিকি দাও, পলিপ্যাক দাও। কি করবি? গাছে কত ফুল হয়ে আছে, আমি পেড়ে আনি ঝপ করে। খালি হাতে যাব, সেখানে হরিনাম হচ্ছে মানে ভগবান আছে, ভগবানের জন্য কিছু নিয়ে যাব না। বুদ্ধি দেখো, ওইটুকুনি ছেলে ওই একটা প্যাকেটের ঠোঙা নিয়ে চলে গেছে গাছে। নিচে তো ফুল নাই, গাছে একটু উঠতে হবে। গাছের মধ্যে উঠে যেই না ফুলটা পাড়তে যাবে, একটা বিষধর সর্প বসেছিল, দিয়েছে ছোবল। যা ছোবল দিয়েছে, চিৎকার করে উঠেছে ওইখান থেকেই, বাবা! গাছ থেকে একবারে ভয়ে পড়ে গেছে মাটিতে, পড়ে গিয়ে উঠে দাঁড়িয়ে ভাবছে না, আওয়াজ করা যাবে না, মুশকিল, তাহলে বাবা মার হরিনাম শোনা হবে না। যা হয়েছে হয়েছে, ফুল যা পেড়েছি, এইগুলো নিয়ে বরঞ্চ চলে যায়। ছুটে এসছে, বাবা চলো, হয়ে গেছে, চলো। ওদিকে সারাটা শরীর যন্ত্রণায় ভারী হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে শরীর। চাষা তার ছেলের হাতটা ধরে আছে, মা মেয়ের হাত ধরেছে, চলেছে হরিনাম। এসে বসেছে, ছেলেটা বলছে, বাবা বাঁ হাতে কিন্তু ফুলের ওই পলিটা ধরে আছে। বাবা ফুলগুলো তো এখন দেওয়া হয়নি, কেউ তো ওখানে নেই, এখানে নাম চলছে, চলো সবাই নাম শুনছে, আমরাও বসে বসে নাম শুনি। বসেছে ছেলেটা বাবার কোলের কাছে। কি রে, কি হচ্ছে তোর, এরম করছিস কেন? বাবা আমি একটু শুয়ে পড়বো। যখনই বলছে শুয়ে পড়বো, তখনই চাষার চিন্তা লেগেছে, কি হয়েছে বাবা তোর, শরীর খারাপ লাগছে? না না, তোমরা হরিনাম শোনো, আমি একটু শুয়ে পড়ি, আমার একটু কেমন কেমন লাগছে শরীরটা। বাবার কোলে মাথাটা রেখে হরিনাম শুনতে শুনতে ফুলের পুটলিটা মুঠো করে হাতে ধরে মনে মনে ভাবছে, এ জীবনে বুঝি তোমার চরণে আর ফুল দেওয়া হলো না, আমার হাতের ফুল বুঝি হাতেই রয়ে যাবে। হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি দিতে পারি বা না পারি, তুমি কৃপা করে এসে নিজের চরণে ফুলগুলো নিয়ে নিও। তাই গৌর হরি গৌর।
চাষা বলছে খোকা, ও খোকা, খোকা ঘুমিয়ে গেলি? ও খোকা, আরে ঘুমিয়ে গেলি নাকি? এই দেখো হরিমতি, এ তো কথা বলছে না, কাঁদে ঘনে ঘর, নশিরে কারাঘাত আনে কাঁদে ঘনে ঘর। হায় হায় বিধি বিলাইলে অমূল্য রত, হায় হায় বিধি বিলাইলে অমূল্য রত। ব্রাহ্মণ তুমি কোথায়? কর্ণ, দৈববাণী হলো কর্ণ, আমি ব্রাহ্মণ নই। কে তুমি? কে তুমি বলো? উত্তর এলো পার থেকে, ঈশ্বর রাম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহায় অনাদি আদি গোবিন্দম সর্ব সর্বকারণ কারণ। রাধে রাধে গোবিন্দ সর্বকারণের কারণ। এত কষ্ট করলাম তোমার জন্য, তুমি চলে গেলে ব্রাহ্মণ। একবার কৃপা করে দর্শন দাও। পদ্মাবতী মাঝখানে নিলেন বিষকেতুকে, বাবা মা দুই দিকে দুইজন, মাঝখানে বিষকেতু। একবার এসো ব্রাহ্মণ, একবার দেখা দাও, তবে তাদের দেখাইলাই আপন স্বরূপ, তবে তাদের দেখাইলাই আপন স্বরূপ। রসরাজ মহাভাব হয় দুই রূপ, রসরাজ মহাভাব হয় দুই রূপ। ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত শনে ভগবানের মিলন হইল।